নমস্কার শ্রোতা বন্ধুরা, গপ্পসপ্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন লেখিকা ভারতী ভট্টাচার্যের কলমে পুরনো জানিয়া। লেখিকা শ্রীমতী ভারতী ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃততে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্তা। কর্মজীবনে শিক্ষিকা ছিলেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। শিশুকাল থেকেই সঙ্গীতে বিশেষ অনুরাগী, বেতার শিল্পীও ছিলেন। লেখার অভ্যেস অনেক দিনের। উপন্যাস, গল্প, কবিতা সবই লিখেছেন। ৩ ভুবন তার প্রথম মুদ্রিত গ্রন্থ, একের পিঠে এক তার দ্বিতীয় সংকলন। এই সংকলনের বেশিরভাগ লেখাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। এর মধ্যে অনেকগুলো গল্পই বেতারে সম্প্রচারিত হয় এবং জনপ্রিয়তা লাভ করে। আমাদের আজকের গল্পটিও এই সংকলন থেকেই নেওয়া। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পুরনো জানিয়া। সব পুরনো জিনিস পাল্টে ফেললো অতসী। তার ঘরে যত বাসন, আসবাবপত্র, কার্পেট, পর্দা, বেড কভার ইত্যাদি যা ছিল সব। পুরনো বাড়ি বিক্রি করে যখন নতুন ফ্ল্যাটে এসেছে সে, তখন পুরনো কোনো কিছু স্পর্শও রাখবে না ঠিক করলো। শুধু তাই নয়, জীবনযাত্রার প্রণালী, খাদ্য তালিকা, হাঁটা চলা, ওঠা বসা, গান শোনা, নাটক দেখা সব কিছুই পাল্টে ফেলল সে। আগে ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত ছিল সে, এখানে এসে অত্যাধুনিক ব্যান্ডের ভক্ত হয়ে গেল। চুল কেটে ফেলল ছোট্ট করে, তার এক ঢাল কালো কুচকুচে চুল। শাড়ি ছেড়ে চুড়িদার, সালোয়ার কামিজ, টপ আর জিন্সের প্যান্ট ধরল। আগে শেক্সপিয়ারের নাটক বা রবীন্দ্রনাথের রক্তকরবীর মতো নাটক ছাড়া দেখতই না। এখন ধরল আধুনিক পরিচালকদের আধুনিক সব নাটক, যার মাথা মুন্ডু কিছুই প্রায় সে বোঝে না। তবুও সে প্রাণপণে নতুনকেই আঁকড়ে ধরল, পুরনোকে সম্পূর্ণ বর্জন করে। ভুলেও আর অতসী রবীন্দ্রসঙ্গীত গায় না। কাজ করতে করতে আগে যেমন কখনো রবীন্দ্রনাথ, কখনো নজরুল, কখনো বা পুরনো দিনের কোনো গায়কের গান দুকলি গেয়ে উঠত, এখন তার বদলে আধুনিক কোনো সুরকারের ছন্দহীন গানের দুকলি গাইবার চেষ্টা করে। যদিও তার মানে বোঝে না বলে গানটাও ঠিক মতো হয় না। চিরদিনই অতসীর গানের মানে বুঝে গাওয়া অভ্যাস, আর এখন তো কোনো গানের মানেই বোঝা দুষ্কর। ফলে গান আর গান হয়ে ওঠে না তার গলায়, কবিতা হয়ে যায়। অতসীর স্বামী ধ্রুব ছিল সরকারি চাকুরে। তাকে জোর করে চাকরি ছাড়িয়ে ব্যবসা ধরালো অতসী। বলল, কি একঘেয়ে চাকরি করবে, আর জীবনে একটু পরিবর্তন আনো, ব্যবসা করো, স্বাধীন হও। ধ্রুব দাম্পত্য অশান্তির ভয়ে চাকরি ছাড়ল, তবে ব্যবসায় তার কোনো লোকসানও হয়নি। ভালোই আছে সে। যখন খুশি বাড়ি থেকে বেরোচ্ছে, যখন খুশি আসছে। মাঝে মাঝেই ব্যবসার কাজে এখানে সেখানে যেতে হয়। কাজের একঘেয়েমিটা নেই। তার নতুনত্ব বেশ ভালোই লাগছে। তবে সে প্রথমেই কি আর চাকরি ছাড়তে চেয়েছিল? বরং অতসীকে বিদ্রূপ করে বলেছিল, এক কাজ করো না, আমাকে বরং তুমি পাল্টে ফেলো। সব কিছুই যখন নতুন হচ্ছে, এই পুরনো লোকটাই বা থাকে কেন? অতসী গম্ভীর মুখে আধুনিক ডিজাইনের সব পোশাক আশাক তার সামনে রেখে বলেছিল, তাই তো করছি। তোমার পুরনো ধ্যান ধারণা, পুরনো অভ্যেস, পোশাক সবই তো পাল্টে ফেলছি। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ধ্রুব, পিছনের দিকে নয়। মেয়ে ঝিমলিকে এখানে এসেই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছে অতসী। ওখানে থাকতে বাংলা স্কুলেই দিয়েছিল ধ্রুব। স্কুলটা বাড়ির কাছেই ছিল। তাছাড়া ওই স্কুলের রেজাল্ট বরাবরই খুব ভালো হয়, এই কথা জেনেই দেওয়া হয়েছিল। কিন্তু অতসীর ওই স্কুলের পুরনো কায়দা কানুন আর পছন্দের নয়। অতএব অনেক কাঠখড় পুড়িয়ে এই ইংলিশ মিডিয়াম স্কুলেই ভর্তি করানো হয়েছে। এখানকার পাড়া প্রতিবেশী, ফ্ল্যাটের আবাসিক সবই নতুন। অনেকের সাথেই আলাপ হয়েছে অতসীর। ভালোই লাগে তাদের সঙ্গে কথাবার্তা বলতে। সবই নতুন, পুরনো কোনো কিছুর সঙ্গেই তার আর কোনো সংস্রব নেই। কেবল বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন যখন আসে, তখনই পুরনো গন্ধ নাকে আসে। সেটুকু তো মেনে নিতেই হবে। তবু তারই মধ্যে ভাই, বোন, দেওর, ননদ সবাইকে নতুন কিছু করবার জন্য, নতুন পথে চলবার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করে। কেউই ওর কথা মানতে চায় না। পুরনো জিনিসেরই মর্যাদা বেশি, দাম বেশি।
সেটাই ওর সামনে প্রমাণ করার চেষ্টা করে। ছোট বোন যেমন বলে বসলো, পুরনো চালই তো ভাতে বাড়ে রে দিদি, জামাইবাবু পুরনো বলেই কিন্তু তোকে এত ভালোবাসে। এসব কথাতেই অতসী মোটেও গুরুত্ব দেয় না। সে নতুনের নেশাতেই মশগুল হয়ে থাকতে চায়। এখানে এসেও বেশি দিন কারোর সাথেই বন্ধুত্ব রাখতে পারে না। কিছুদিন পরেই তাকে পুরনো বলেই মনে হয়। আবার নতুন বন্ধু অর্থাৎ বান্ধবী খোঁজে। এর জন্য অনেকেই তাকে ভুলও বোঝে, কিন্তু তার জন্য সে একটুও চিন্তিত বা অনুতপ্ত নয়। তার সর্বদা সব কিছুই নতুন চাই। পুরনোকে সে সর্বান্তকরণে বিদায় জানাতে চায়। সেদিন তার কলেজ জীবনের 4 বন্ধু এসে উপস্থিত: মিনা, রীতা, সন্ধ্যা আর শ্যামলী। তারা তো নতুন ফ্ল্যাটের চেহারা আর সাজসজ্জা দেখে হইচই করে উঠল। কি ভালো ফ্ল্যাট বানিয়েছিস রে অতসী, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। তোর কাছে কিন্তু খাওয়া পাও না আমাদের। চল না বেরোই, আজকে সিনেমা দেখবো আর ভালো হোটেলে গিয়ে খাবো, সব তোর পয়সায়। বলতে বলতেই নিজেরা হাসি আর উল্লাসে মেতে ওঠে। অতসী তো এক পায়ে খাড়া। তার মনের মতোই কথা বলেছে ওরা। ধ্রুব 2 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে গেছে, আর মেয়ে গেছে গরমের ছুটিতে মামার বাড়িতে। অতএব অতসী এখন একাই আছে। রান্নার লোক, কাজের লোক, যার যার কাজ করে ওরা সবাই চলেও গেছে। সে আজ একদম ফ্রি। কিছুক্ষণ ফ্ল্যাটের মধ্যে হইচই, আড্ডা ইত্যাদি সেরে ওরা 5 বন্ধু বেরোলো। বন্ধুরা সবাই যদিও শাড়ি পরেই এসেছিল, কিন্তু অতসী পরল আকাশি নীল রঙের সালোয়ার কামিজ, সঙ্গে ম্যাচিং গয়না। উগ্র আধুনিকার মতোই সাজালো নিজেকে। বন্ধুরা ওকে দেখে চমকে গেল। চিরদিনই অতসীকে তারা সাদাসিধেভাবেই দেখে অভ্যস্ত। আজ এই পরিবর্তনে ওরা সকলেই অবাকই হলো। শ্যামলী বলে উঠল, কি রে, নতুন ফ্ল্যাটে এসে তো তুই নিজেকেও নতুন করে ফেলেছিস দেখছি। কথাটা আনন্দের সঙ্গে গায়ে মেখে নিল অতসী। হাল ফ্যাশনের নতুন ছবি ওদের দেখিয়ে পার্ক স্ট্রিটের একটি বড় হোটেলে ঢুকলো অতসী। কোণের দিকে একটা টেবিল দখল করে বসলো ওরা। তারপর ওয়েটারকে ডেকে অতসী খাবারের অর্ডার দিল অত্যন্ত আধুনিক ভঙ্গিমায়। বন্ধুরা উত্তরোত্তর ওকে দেখে বিস্মিত হলেও কিছুই বলল না। ওরা টেবিলে বসেই লক্ষ্য করলো উল্টো দিকে টেবিলে বসে কয়েকটি ছেলে এদিকেই চেয়ে আছে, আর তাদের দৃষ্টি প্রধানভাবে অতসীর দিকে। তাদের বেশভূষাও অতি আধুনিক, যেমন হাতে বালা, কানে রিং, কারোর বা মাথায় ওই পনিটেল বাঁধা ইত্যাদি। অতসীও ব্যাপারটাকে লক্ষ্য করে মনে মনে পুলকিতই হচ্ছিল যে এই ভেবে সে সত্যিই আধুনিক হতে পেরেছে পুরনো সব কিছুকে ঝেড়ে ফেলে দিয়ে। কিন্তু তাই বলে সে ছেলেগুলোকে মোটেই আমল দিল না, বরং সতর্কতার সঙ্গে উপেক্ষা করে বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে বেরিয়ে গেল। কারণ নতুনত্বের মোহে ভেসে গিয়ে নিজের চরিত্রকে পাল্টাবার কথা তার এখনো মাথায় আসেনি। তাই ফেরার পথে ওর বন্ধু শ্যামলী যখন ওকে বলেছিল, বেশ হাসি মুখেই, আমরা তো ভেবেছিলাম তুই ওদের সঙ্গে আলাপ করবি। এই কথা শুনে অতসী খুশি তো হয়নি, বরং মনে মনে একটু ক্ষুব্ধই হয়েছিল। যে নতুনের পূজারী, আগামী দিনের প্রতিটি মুহূর্তে সে নতুন হয়ে উঠতে চায়, নতুনকে 2 হাত দিয়ে বরণ করে নিতে চায়, কিন্তু ধ্রুব আর ঝিমলি তার ধ্যান জ্ঞান, ওরাই তার সুখ, তার আনন্দ। মেয়ে ঝিমলিকেও অতসী প্রতিদিনই নতুন নতুন ভাবনায় উদ্বুদ্ধ করতে চেষ্টা করে, কিন্তু মেয়ে তার কথাই শুনতে চায় না, বরং বিপরীত দিকেই তার মন। তার পছন্দের তালিকায় পুরনো খেলনা বা খেলা, পুরনো গান, পুরনো বন্ধু বান্ধব আর পুরনো স্টাইলের জামা কাপড়। এসব যে তার মামাবাড়ির প্রভাব সেটা বোঝে অতসী, কিন্তু বুঝেও কিছু বলতে পারে না। যেহেতু মা বাবা পুরনো বলে তো তাদেরকে আর ফেলে দেওয়া যায় না, অথবা ফেলা যায় না তাদের ইচ্ছেগুলোকেও। বন্ধুদের সঙ্গে হইচই করে ফিরতে বেশ রাতই হলো অতসীর। ফ্ল্যাটের দরজা ভালো করে বন্ধ করল। আজ রাতেও সে একা। কাল ধ্রুব ফিরবে। পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে জানালার পাশে এসে দাঁড়ালো সে। দেখল
পুরনো চাঁদ সেই একই ভঙ্গিমায় তার জানালার পাশে উকি মারছে। দেখে যেন তার হাসিই পেল। মনে মনে চাঁদের দিকে চেয়ে সে বলল, তুমি কি এতদিনে একটুও পাল্টাতে পারলে না? এরপর সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে স্বপ্নে একবার দেখল ধ্রুবকে, আর একবার দেখল সেই ছেলেগুলোকে। পরের দিন সকাল সকাল উঠে কাজকর্ম সারতে লাগলো অতসী। আজ ধ্রুব ফিরবে, দুপুরে খাওয়ার আগেই ফিরতে পারে। তাও যদি না হয় তাহলে বিকেলেই ফিরবে, সেরকমই বলে গিয়েছে। আজ সকাল থেকেই মেঘে আকাশ ঢাকা, একটু একটু ঝোড়ো হাওয়াও বইছে, রোদের কোনো চিহ্ন মাত্রও নেই। আজ নিজের হাতেই রেঁধেছে অতসী। রান্নার মাসির আজ ছুটি। ধ্রুবর পছন্দ মতোই বাজার রান্না সব কিছু করেছে অতসী। কিন্তু ধ্রুব বোধ হয় এই বেলা আর ফিরবে না। সন্ধে হয়ে আসছে, ঝড়ের তাণ্ডবও শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। সঙ্গে নেমেছে মুষলধারে বৃষ্টি। জানালা দরজাগুলো ভালো করে বন্ধ করে বেডরুমে চলে গেল অতসী। একটা জানালা একটুখানি ফাঁক করে বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির মাতামাতি দেখতে লাগলো সে। মনটা একটু অশান্তই হয়ে আছে। ধ্রুব এখনো ফিরল না। ঝড়ে বাদলে আবার কোথাও আটকে গেল না তো? একা থাকা ভালোই অভ্যেস করেছে অতসী, কিন্তু এই আবহাওয়ায় কিছুটা অস্বস্তি লাগছে ওর। বই কি কোনো কিছুতেই যেন ওর মন বসানো যাচ্ছে না। টিভি, রেডিও, বই সবই একবার করে খুলে আবার বন্ধও করে দিল। সমস্ত আকাশ বাতাস কাঁপিয়ে বাজ পড়ার আওয়াজ, আর সঙ্গে সঙ্গেই ইলেকট্রিসিটিও চলে গেল। চতুর্দিকে অন্ধকার। ইনভার্টারটাও খারাপ হয়ে আছে বেশ কয়েকদিনই হলো। কিছু একটা তো জ্বালতেই হবে, কিন্তু অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। হাতড়ে হাতড়ে কোন রকমের টর্চটা জ্বালালো অতসী। সেই মুহূর্তেই আরও একটা বাজ পড়ল, আর তার সঙ্গে সঙ্গে কোথায় যেন ঝনঝন শব্দের জানলার সাঁড়শি ভাঙার আওয়াজ। কোথায়? তাতে নতো বুকটা যেন একটু কেঁপে ওঠে অতসীর। হঠাৎই কেমন যেন নার্ভাস হয়ে যায়। ধ্রুব যদি না ফিরে? চমকে ওঠে নিজের চিন্তায়। কে কি এসব কি ভাবছে সে? এত ভীতু তো সে কোনোদিনও ছিল না। নিজেকে শান্ত করার চেষ্টা করে অতসী, কিন্তু আকস্মিকভাবেই গতকালের সন্ধ্যার সেই হোটেলের ছেলেগুলোর মুখগুলোর মনে পড়ে যায়। বুকটা আবারও কেঁপে ওঠে। আচ্ছা, ওরা যদি কোনোভাবে তার ঠিকানা জোগাড় করে এখানে চলে আসে, যদি জেনে থাকে অতসী এই ফ্ল্যাটে একাই থাকে, তাহলে কি হবে? ওদের সেই কৌতূহলী দৃষ্টি আর উল্লসিত হাসি চোখের সামনে ভেসে ওঠে। অন্ধকারের মধ্যেও যেন হাত ছানি দিতে থাকে অতসীকে। ভয়ে দু চোখ বন্ধ করে অতসী। হঠাৎই যেন ধ্রুবর হাসি ভরা কণ্ঠস্বরও শুনতে পায় অন্তরের মধ্যে। আমাকেও এবার পাল্টে ফেলো না, নতুন কিছু একটা নিয়ে নাও। দুহাতে কান চেপে ধরে সে। এইসব কি হচ্ছে ওর সাথে? সে কি পাগল হয়ে যাবে? ঝড়ের তাণ্ডব যেন বেড়েই চলেছে। দরজা জানলায় এমনভাবে আঘাত করছে যে মনে হয় এই বুঝি ভেঙে পড়ল। অতসীর মনোবল এবারে পুরোপুরি ভেঙে পড়েছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়েছে। মনে হচ্ছে আজই বুঝি পৃথিবীর শেষ দিন। এই তাণ্ডব বুঝি আর থামবেই না। হঠাৎই দরজায় সশব্দে করাঘাত। চমকে ওঠে অতসী। ঝড়ের আঘাত নাকি কেউ ধাক্কা দিচ্ছে? কে? ভয়ে আড়ষ্ট হয়ে যায় অতসী। যেন দেহ অসাড়, স্পন্দনহীন। ভেঙে গুড়িয়ে যাচ্ছে তার মন, প্রাণ, সব আধুনিকতা। সে অনেক কষ্ট করে উঠে বসে বিছানায়, কিন্তু নামতে পারে না। পা যেন আটকে গেছে। দু চোখে নেমেছে জলের ধারা। সেই মুহূর্তেই শুনতে পায় একটা ডাক। অতসী, দরজা খোলো, আমি ধ্রুব। মুহূর্তের মধ্যেই দেহে যেন প্রাণের সঞ্চার হলো। তাড়াতাড়ি খাট থেকে নেমে পড়ল অতসী। অন্ধকারের মধ্যে ছুটতে শুরু করলো সদর দরজার দিকে।
হৃদয় মথিত করে কে যেন ভেতর থেকে বলছে, এসেছে এসেছে তার ধ্রুব, তার সাথী, তার অনেক দিনের পুরনো বন্ধু, তার স্বামী। সে ফিরে এসেছে, হারায়নি সে কোথাও। এই ঝড়ের তাণ্ডবে সে আর ভয় পাবে না, কারণ সে আর একা নয়। এই সীমাহীন অন্ধকারে সে আর একা নয়, বন্ধু আছে তার পাশে। প্রাণের গভীরে কে যেন তুলেছে সুরের ঝঙ্কার। না, সে কোনো অত্যাধুনিক ব্যান্ডের গান নয়, সেই অনেক দিনের পুরনো গান, প্রাণের গান। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এতক্ষণ শুনছিলেন লেখিকা ভারতী ভট্টাচার্যের লেখা পুরনো জানিয়া। আমাদের আজকের গল্পের গল্প পাঠে ছিল বুবাই সাহা। অন্যান্য চরিত্রে কৌশিক সাহা ও মৌমিতা সাহা। গল্পের সূত্রধার আমি মৌমিতা। প্রচ্ছদ, শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস। এছাড়াও সমগ্র পরিচালনায় টিম গপ্পসপ্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী গল্পের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন।